আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত স্টাফ রিপোর্টার হামিমের প্রতিবেদনে। ব্যানারে লেখা আছে, আমরা জাতীয় দিবস ঘোষণার দাবিতে আমরা রাজপথে নামবো। রাজপথে নামা ছাড়া এই দাবি আর আদায় হবে না, কেউ করবে না। আবারও হয়তো যারা ক্ষমতায় যাবে, আমরা যারা ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে আমরা মৌলানা ভাসানীকে ভুলে যাব। ঢাকার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে শনিবার সকালে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা ভাসানীর আদর্শ ও সংগ্রাম আজও সম্মান ও প্রাসঙ্গিক। তার মানবিক ও গণমানুষের রাজনীতি নতুন প্রজন্মকে পথ দেখায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, মাওলানা ভাসানীর জন্মদিন ১২ই ডিসেম্বর এবং মৃত্যুদিন ১৭ই নভেম্বর, এই দুই দিনকে জাতীয় দিবস ঘোষণা করা জরুরি। রাষ্ট্রীয়ভাবে মাওলানা ভাসানীকে চিরস্মরণীয় করার আহ্বান জানান তিনি। সভায় জাতীয় নেতৃবৃন্দদের মধ্যে গণতন্ত্রে মঞ্চের শীর্ষক নেতা এবং ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, মজলুম জননেতা মাওলানা ভাসানীর সংগ্রাম গণমানুষের প্রতি তার গভীর ভালোবাসা এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার লড়াই আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, চেয়ারম্যান ভাসানী জনশক্তি পার্টি।